আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সুন্দর একটি কেকের রেসিপি। কেকটি সম্পূর্ণ নিরামিষ সুজি ভ্যানিলা কেক। খুবই স্পঞ্জি, খুবই সফট একটি কেক। হ্যালো ফ্রেন্ডস, নীলম নীলাক্স কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলো দেখে নিই আজকের রেসিপি, সুজি ভ্যানিলা কেক। সুজির কেক বানাতে গেলে সুজি তো লাগবেই। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়েছি 2 কাপ সুজি। আর এই সুজিটাকে ভালো করে একটা পাউডার বানিয়ে নেব। এরপর একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়েছি 1/2 কাপ দই আর 1/2 কাপ সাদা তেল, আর দিচ্ছি 1 কাপ চিনি। তোমরা চাইলে তেলের জায়গায় ঘিও দিতে পারো। এখন দই, চিনি আর সাদা তেলকে ভালো করে মিক্স করে নেব। দইয়ের সঙ্গে তেল মিক্স হতে একটু দেরিই হবে, সেটা তোমরা সবাই জানো। 3 থেকে 4 মিনিটের মধ্যে এটা ভালোভাবে মিক্স হয়ে যাবে। এই দেখো, খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। 2 কাপ সুজিকে যে পাউডার করে নিয়েছিলাম, এখন সেই সুজি দিয়ে দিচ্ছি। সুজি দিয়ে আস্তে আস্তে ভালোভাবে মিক্স করতে হবে। ব্যাটারটা এখন খুবই টাইট হয়ে গেছে, কেননা সুজি যে আছে সেটা দই, তেল সব কিছুই অ্যাবজর্ব করবে। তার জন্য এখন আমি 1/2 কাপ দুধ ঢেলে দিলাম। এই দুধটাকেও আস্তে আস্তে চালিয়ে সুজির ব্যাটারের সঙ্গে কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে। সুজি দুধের সঙ্গে ভালোভাবে মিক্স হয়ে গেছে, এমন একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন এটাকে কি করব, 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, সুজির পাউডারটা আরও একটু ভালোভাবে ফোলার জন্য। সুজি ওইদিকে ফুলতে থাক, ততক্ষণকে একটা অ্যালুমিনিয়ামের কড়াই নিয়ে ওর মধ্যে 1 গ্লাসের মতো নুন ছড়িয়ে দিয়েছি। এখন ওর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেব, যাতে করে কেকটা বানাতে পারবো। এখন সব কিছু ভালোভাবে ঢাকা দিয়ে গরম করে নেব। ওই রকমই 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। একদমই লো ফ্লেমে ঢাকা দেব। ফিরে এলাম 15 মিনিট পর। সুজির ব্যাটার দেখো বেশ গাঢ় হয়ে গেছে। এই ব্যাটারটাকে সামান্য একটু পাতলা করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি, বেশি নয়, 3 থেকে 4 চামচের মতো দুধ। দুধটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার কেকের মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব। দিচ্ছি 1 চামচ এলাচের পাউডার, সামান্য একটু ভ্যানিলা এসেন্স, 1/2 চামচ বেকিং সোডা, 1/2 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো টুটি ফ্রুটি। টুটি ফ্রুটির পরিমাণ তোমরা তোমাদের মতো করে দিতেই পারো, কম কিংবা বেশি। আর দিলাম সামান্য একটু পরিমাণে নুন। ভ্যানিলা এসেন্সটা আমি 1/2 চামচ দিয়েছি। এখন সব কটা উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি সুজির ব্যাটারের মধ্যে। আমাদের কিন্তু সুজির ব্যাটার কেক বানানোর জন্য একেবারে রেডি হয়ে গেছে। এখন একটা কেক কন্টেনার নিয়ে ওর মধ্যে ভালো করে ঘি ব্রাশ করে দিচ্ছি, যাতে করে কেকটা একটু চিটিয়ে না যায়। এইবার ওর মধ্যে একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি। বাটার পেপারটা ভালোভাবে নিচে বসিয়ে দিলাম। এখন ওই বাটার পেপারের মধ্যেও ওপর থেকে সামান্য একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। এখন কেকের ব্যাটারটা কেক কন্টেনারে দিয়ে দিচ্ছি। কেক কন্টেনার কারো কাছে এরকম অ্যালুমিনিয়ামের না থাকলে তোমরা স্টিলের কৌটোর মধ্যেও বানাতে পারো। ব্যাটারটা দেওয়ার পরে এইরকমভাবে হালকা একটু ঝাঁকিয়ে নিচ্ছি, তাতে করে ভালোভাবে বসে যাবে। আবারও একটু টুটি ফ্রুটি ছড়িয়ে দিচ্ছি। এইবার কড়াইয়ের ওপর থেকে ঢাকনাটা সরিয়ে দেব। 15 মিনিটে এটা অনেকটা গরম হয়ে গেছে। এখন বসিয়ে দিলাম কেক কন্টেনারটা, দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব। একেবারে লো ফ্লেমে 1 ঘন্টা ঢাকা দিয়ে কেকটা হতে দিতে হবে। 40 মিনিট পর একবার খুলে দেখছি কেকটা ঠিক কতটা রেডি হয়েছে। ফিরে এসেছি 1 ঘন্টা 10 মিনিট পর। এখন কেকটাকে একটা স্টিক নিয়ে চেক করে দেখে নেব ভেতর থেকে কেকটা রেডি হয়েছে কিনা। এই দেখো, একটুও কিন্তু স্টিকের মধ্যে লাগছে না, তার মানে কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এভাবেই আমি কেকটা আরও 1 ঘন্টা ঠান্ডা হতে রেখে দেব। কেকের ব্যাটারটা অনেকটাই ছিল, সেই জন্য কেকটা হতেও দেরি হয়েছে। আর দেখো, ওপরে যে টুটি ফুটিগুলো ছিল সব ভেতরে চলে গেছে।
এখন কেকটাকে কন্টেনার থেকে বের করে নিতে হবে। তার জন্য একটা ছুরি নেব, ছুরি দিয়ে এই ধারের সাইডগুলোকে এইভাবে সাইড করে দেব, যাতে করে একটুও না চিটিয়ে থাকে আর ভেঙে না যায়। এই রকম করে নিলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স একেবারেই থাকে না। সেজন্য আগে থেকে একটু এইভাবে করে সাইডগুলো ছাড়িয়ে দিতে হবে। এখন একটা প্লেট নিয়ে নিয়েছি, এবার কেকটাকে উল্টিয়ে দিচ্ছি। উল্টে দিয়ে হাতে করে একটু চাপ দেব, যাতে করে নিচেটাও ছেড়ে যায়। এখন কেক কন্টেনারটা তুলে নেব। এই দেখো কত সুন্দরভাবে ইজিলি উঠে গেছে। এবার বাটার পেপারটা যে আছে ওটাকেও সরিয়ে নেব। এই দেখো ওটাও খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে আর কেকটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই টেস্টি। এখন কেকটা সার্ভ করা যেতে পারে। এই কেকের রেসিপিটি যে কোনো দিনে যে কোনো সময় বানিয়ে খাওয়া যেতে পারে। ফ্রেন্ডস, আমার আজকের সুজি ভ্যানিলা কেকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, রেসিপিটিকে একটা লাইক করে দিও। কেকের রেসিপি তো অনেকেই জানো, কিন্তু যারা জানো না তারা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো। খুব সুন্দর খেতে, খুবই টেস্টি আর খুবই স্পঞ্জি, নরম তুলতুলে সুজির কেক। ফিরে আসছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বাই ফ্রেন্ডস।